আমরা আজকে আলোচনা করব অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার পদ্ধতিগুলি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের যে পরিবর্তন, এটি ক্লাস 5-6 থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক অবধি প্রায় সমস্ত ক্লাসের পরীক্ষাতেই আমরা একটা করে প্রশ্ন পেয়েই থাকি। এখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এই পরিবর্তন পদ্ধতিগুলি হাতে গোনা কয়েকটি নিয়মের মধ্যে আছে। আমরা যদি একটু স্মার্টলি এগুলোকে ভালো করে ওয়াচ করি, তাহলে আমরা সবগুলোই মোটামুটি পেরে যাব। আলোচনা করা যাক প্রথম স্ট্রাকচার নিয়ে, নট প্লাস অ্যান্টোনিম। আমরা জানি যে অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। যে কোনো বাক্যে আমরা যদি কোনো একটা বিশেষ নাউন বা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব পাই, যারা আমরা অ্যান্টোনিম করতে পারবো বা যারা অ্যান্টোনিম করা যায়, তাহলে সেই অ্যান্টোনিমটা প্রয়োগ করে কিন্তু আমরা সেই বাক্যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। যেমন দেখো তোমাদের সামনে যে প্রথম এক্সাম্পলটা রয়েছে, লেখা আছে হি ইজ আ রিচ পার্সন, মানে সে হচ্ছে একজন বা উনি হচ্ছেন একজন ধনী ব্যক্তি। তাহলে আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ পাচ্ছি, তার মানে হচ্ছে ধনী। অ্যাডজেক্টিভের অর্থটা হচ্ছে ধনী। এবার ধনীর যে অ্যান্টোনিম সেটা হচ্ছে পোর, এটা আমরা সকলেই জানি। তাহলে রিচ যদি লিখতে হয়, তাহলে তার অ্যান্টোনিমটা বা নেগেটিভটা আমরা নট প্লাস পোর করে করতে পারি। ধনী মানে হচ্ছে গরিব নয়, নয়ের জন্য নট এবং গরিবের জন্য হচ্ছে পোর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, হি ইজ নট আ পুয়ার পার্সন। এটা আমার নেগেটিভ হয়ে গেল। আবার এক্সাম্পল 2 এ দেখো লেখা আছে দ্য টি ইজ হট, অর্থাৎ চা গরম। চায়ের পাত্রটি, চায়ের যে কাপটি আছে সেটি হচ্ছে খুব গরম। ভালো কথা। হট মানে হচ্ছে গরম, অ্যান্টোনিমটা হচ্ছে কোল্ড মানে ঠান্ডা। তাহলে আমরা লিখতেই পারি যে দ্য টি ইজ নট কোল্ড, চাটি ঠান্ডা নয়, গরম। এইভাবে আমরা সহজভাবে নেগেটিভ করতে পারি যদি আমরা কোনো এমন অ্যাডজেক্টিভ বা নাউন বা অ্যাডভার্ব পাই যার সরাসরি আমরা অ্যান্টোনিম জানি বা করতে পারবো। সেই ক্ষেত্রে এই নিয়মটা খুব সুন্দরভাবে কার্যকরী হবে। এবার যে নিয়মটা আমরা শিখলাম রুল নাম্বার 1, সেই রুল নাম্বার 1 এ দেখো কিছু আমি প্র্যাকটিস সেন্টেন্স দিয়েছি, যেখানে উদাহরণ আমি দিয়ে দিয়েছি, তোমরা শুধু লক্ষ্য করো। হি ইজ অ্যাক্টিভ, তাহলে সে হয় সক্রিয়। তাহলে সক্রিয় এর অ্যান্টোনিমটা হচ্ছে লেজি, না নিষ্ক্রিয় বা অলস। তাহলে হি ইজ নট লেজি, অ্যাক্টিভ থেকে হয়ে গেল নট লেজি। শি ইজ বিউটিফুল, শি ইজ নট আগলি, সে সুন্দর কুৎসিত নয়। ইট ওয়াজ অ্যান ইজি কোয়েশ্চেন, ইট ওয়াজ নট আ ডিফিকাল্ট কোয়েশ্চেন। ইজি থেকে হয়ে গেল নট আর ডিফিকাল্ট। অনেস্টি ইজ আ ভার্চু, ডিসঅনেস্টি ইজ আ ভাইস। সততা হচ্ছে একটা মহান গুণ, কিন্তু অপরপক্ষে অসততা বা অসৎ গুণ এটা কিন্তু একটা খুব বাজে গুণ। আই লাইক কফি, আই ডু নট ডিসলাইক কফি। অর্থাৎ লাইকটাকে আমরা এখানে কি লিখছি, নট লিখছি এবং ডিসলাইক লিখছি। নট এবং ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ করি না, মানে অ্যাকচুয়ালি আমি পছন্দ করি সেটাই বলছি। তাই হচ্ছে আই ডু নট ডিসলাইক কফি। রুল নাম্বার 2 নিয়ে আলোচনা করি এবার। নাথিং বাট। নাথিং বাট আমরা কখন ইউজ করবো, অনলির পরে যদি কোনো বস্তুবাচক শব্দের উল্লেখ পাই, তাহলে সেই অনলিটা উঠে গিয়ে তখন নাথিং বাট আমরা লিখে দেবো এবং এর মাধ্যমেই আমরা সেটাকে নেগেটিভ করে ফেলতে পারবো। দেখো এক্সাম্পল নাম্বার 1 লেখা আছে অনলি গোল্ড ইজ অ্যান এক্সপেন্সিভ মেটাল। শুধুমাত্র সোনা হচ্ছে একটি দামি ধাতু। এখানে অনলি পাচ্ছি এবং অনলির পরে আমরা গোল্ড নামক একটা বস্তু পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, অনলিটাকে শুধু রিপ্লেস করবো নাথিং বাট দিয়ে, আর কিচ্ছু করবো না। এই বাক্যে কিচ্ছু করার নেই, শুধু অনলিটাকে উঠিয়ে ফেলবো এবং নাথিং বাট এটাকে আমরা যোগ করে ফেলবো, দিয়ে তারপরে যা আছে হুবহু একদম কপি পেস্ট, অর্থাৎ হুবহু কপি করে ফেলবো। অনলিটাকে উঠিয়ে দিয়ে নাথিং বাট লিখলাম, এখানে গোল্ড ইজ অ্যান এক্সপেন্সিভ মেটাল আমি এটা লিখে ফেললাম। এর মানে কি দাঁড়ালো, শুধু সোনাই হচ্ছে একটি মূল্যবান ধাতু। আমরা এখানে কী করছি, সোনা ছাড়া কোনো কিছুই মূল্যবান ধাতু নয়, এটা আমি এখানে বললাম। বাক্য আমি এটাকে ঘুরিয়ে বলছি, এক সেম টু সেম বলছি, কিন্তু আমি এখানে না, অর্থাৎ না বাচকের কথাটা বলছি। তাই এই বাক্যটাকে আমি নেগেটিভ বলছি, নেগেটিভ বলবো আমরা। আই ওয়ান্ট টু বাই অনলি এ ফাউন্টেন পেন অন মাই বার্থডে। আমি কিনতে চাই শুধুমাত্র একটি ফাউন্টেন পেন অন মাই বার্থডে, আমার জন্মদিনে। তাহলে অনলি পেয়েছি আর পেয়েছি আ ফাউন্টেন পেন, বস্তু, এটা একটা বস্তুবাচক শব্দ বা পদ। তাহলে এইটা আমরা কি করতে পারি, অনলিকে নাথিং বাট করলাম এবং তারপরে দেখো লিখে দিলাম ফাউন্টেন পেন। তাহলে এই বাক্যের কোথাও কোনো কিছু পরিবর্তন হলো না, শুধুমাত্র এই অনলি থেকে নাথিং বাট এই জায়গাটাই। এটা চেঞ্জ করে দিলেই আমার পুরো বাক্যটা হুবহু কপি করে দিলেই হয়ে যাবে, হয়ে যাচ্ছে, এবং এটা নেগেটিভ হয়ে গেল। এটার মানেটা কি দাঁড়ালো, আমি কিনতে চাই একটি ফাউন্টেন পেন আমার জন্মদিনে। আমি ফাউন্টেন পেন ছাড়া কিছুই কিনতে চাই না আমার জন্মদিনে। আমরা এটাকে নেগেটিভ করে ফেললাম। তা এবার এই রুল নাম্বার 2 এর কিছু প্র্যাকটিস সেট আমি সেন্টেন্স দেখো দিয়ে ফেলেছি, তোমরা শুধু চোখ বুলিয়ে না। দ্য স্টোর সেলস অনলি অর্গানিক প্রোডাক্টস, দ্য স্টোর সেলস নাথিং বাট অর্গানিক প্রোডাক্টস, only water was available at the camp, only water, only nothing but water was available at the camp। এই হচ্ছে অনলি, এবং অনলির পরে যদি কোনো বস্তুবাচক শব্দ থেকে থাকে, বস্তুবাচক শব্দ, তাহলে সেক্ষেত্রে আমরা নেগেটিভ যেভাবে করবো সেটা হচ্ছে নিয়ম তোমাদেরকে আমরা রুল নাম্বার 2 তে বললাম। আমরা চলে যাবো পরের রুল। যদি আমরা অনলি পাই এবং অনলির পরে যদি কোনো সংখ্যাবাচক শব্দ পাই, আমরা আগেটা পেয়েছিলাম অনলির পরে বস্তুবাচক সংখ্যা শব্দ, এখানে পাচ্ছি অনলির পরে যদি কোনো সংখ্যাবাচক শব্দ পাই, সেক্ষেত্রে অনলিটাকে উঠাতে, এই অনলিটাকে উঠিয়ে আমরা কি লিখবো, নট এবং এই মোর অথবা লেসার দ্যান। আমরা মোরটা ইউজ করি, নট মোর দ্যানও ইউজ করতে পারি, অথবা নট লেসার দ্যানও ইউজ করতে পারি। যে কোনো একটা ইউজ করতে হবে, হয় নট মোর দ্যান
অথবা নট লেসার দ্যান, এই দুটোর মধ্যে একটা আমরা ইউজ করবো এবং তার পাশে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা এক্স্যাক্টলি হুবহু কপি করে দেবো। দেখো লেখা আছে অনলি 10 স্টুডেন্টস, কটা 10জন ছাত্র উইল গেট দিস চান্স, এই সুযোগটা ওরা পাবে। তাহলে অনলিটাকে আমরা রিপ্লেস করছি কি দিয়ে, নট লেসার দ্যান, নট আর লেসার আর দ্যান, নট লেসার দ্যান 10 স্টুডেন্টস উইল গেট দিস চান্স। আচ্ছা দেখো এবার যে 2 নম্বর এক্সাম্পলটা রয়েছে লেখা আছে হিরণময় ওয়ান্স অনলি 100x, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনলি মানে আমরা জানি যে শুধুমাত্র, এবার এই শুধুমাত্র ঠিক পাশে দেখছি আমরা একটা সংখ্যাবাচক শব্দ লেখা আছে 100x, তাহলে আমরা ওই আবার একই জিনিস করবো, নট মোর দ্যান অথবা নট লেসার দ্যান। হিরণময় ওয়ান্স নট লেসার দ্যান 100x, মানে 100টা ডিমের কমে ও কিছু চাই না, ওর 100টা ডিমই চাই। এবার রুলস 3 এর আমরা প্র্যাকটিস সেন্টেন্সে চলে যাবো। দেখো আমি কিছু সেন্টেন্স লিখে রেখেছি তোমাদের জন্য, তোমরা শুধু চোখ বুলিয়ে নাও। রুলস 3, দ্য ভেন্ডার সোল্ড অনলি 10 eggs, only 10 eggs. The vendor sold not more than 10 eggs. Hirok has only 5 rupees in his wallet. Hirok has not lesser than 5 rupees in his wallet. She bought only 2 dresses. She bought not more than 2 dresses. Only 2, not more than 2. এবং যা আছে সব আমরা কপি পেস্ট করে দিচ্ছি। এই ছিল আমাদের অনলির পরে যদি কোনো সংখ্যাবাচক আমরা শব্দ পাচ্ছি তাহলে সেক্ষেত্রে কী করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবো তার নিয়ম। আমরা চলে যাবো পরের নিয়মে। আমরা রুলস নম্বর 4 এসে দেখছি নান বাট লেখা আছে, বাক্যের মধ্যে নান বাট ব্যবহার করে, অর্থাৎ আমরা নান বাট ব্যবহার করে কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে পারি। কী করে করতে পারবো, যদি দেখি যে অনলির পরে ব্যক্তিবাচক কোনো শব্দ আছে, ব্যক্তিবাচক, তাহলে সেক্ষেত্রে এই অনলিটাকে আমরা উঠিয়ে দিয়ে রিমুভ করে দিয়ে সেই জায়গায় শুধু লিখে দেবো নান বাট, এবং তারপরে যেরকম ব্যক্তির নাম ছিল বা ব্যক্তি থাকবে ঠিক সেরকমভাবেই থাকবে, আর কিছু পরিবর্তনটা হবে না, শুধু অনলিকে আমরা নান বাট করবো। কখন করবো, যদি দেখতে পাই অনলির পরে একমাত্র ব্যক্তিবাচক কোনো শব্দ আছে বা পদ আছে। যেমন অনলি হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট উইল পাস দ্য এক্সাম, শুধুমাত্র একটি কঠোর পরিশ্রমী ছাত্র এই পরীক্ষায় পাস করতে পারবে, তাহলে অনলি হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। সেক্ষেত্রে আমরা কী করছি, সেক্ষেত্রে আমরা করছি নান বাট হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, এই অনলিটাকে আমরা অমিট করে দিয়ে সেই জায়গায় আমরা রিপ্লেস করছি কি দিয়ে, নান বাট দিয়ে, এবং তারপরে যা আছে হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট উইল পাস দ্য এক্সাম, হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট উইল পাস দ্য এক্সাম হুবহু কপি পেস্ট করে দিয়েছি, হুবহু কপি পেস্ট করে দিয়েছি। এক্সাম্পল নাম্বার 2 এ দেখো লেখা আছে দ্য টিচার চোজ অনলি কামাল টু ফিনিশ দ্য টাস্ক, শিক্ষক মশাই শুধু কামালকেই নির্বাচন করেছিলেন ওই কাজটা শেষ করতে। দ্য টিচার চোজ নান বাট কামাল, কামাল, অনলিটা রিপ্লেস হয়ে যাচ্ছে নান বাট দিয়ে, নান বাট কামাল টু ফিনিশ দ্য টাস্ক। এই হচ্ছে আমার রুলস নাম্বার 4। রুলস নাম্বার 4 আমরা দেখতে পেলাম যে অনলির পরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে অনলিটাকে উঠিয়ে দিয়ে নান বাট করে দেবো, এবং বাদ বাকি যা ছিল যেখানে ছিল যেমন ঠিক সেটা করে সেখানে বসিয়ে দেবো। এবার আমরা চলে আসলাম রুলস নাম্বার 4 এর যে প্র্যাকটিস সেন্টেন্স যেগুলো আমি লিখেছি তোমাদের জন্য, তোমরা শুধু দেখে নাও। অনলি মিতাংশু নিউ দ্য সিক্রেট কোড, নান বাট মিতাংশু নিউ দ্য সিক্রেট কোড, অনলি তারপরে আছে ব্যক্তি মিতাংশু, থেকে হয়ে গেল নান বাট, তারপরে হয়ে গেল মিতাংশু, মিতাংশু নিউ দ্য সিক্রেট কোড, মিতাংশু নিউ দ্য সিক্রেট কোড, একদম হুবহু কপি পেস্ট হয়ে গেল, শুধু পরিবর্তনটা হচ্ছে অনলি থেকে নান বাট, যেহেতু অনলির পরে ব্যক্তির নাম আছে তাই। একই রকমভাবে অনলি স্নেহা ক্যান সলভ দিস পাজল, নান বাট স্নেহা ক্যান সলভ দিস পাজল, দিস ইস্যু ক্যান বি ফিক্সড বাই অনলি ইউ, দিস ইস্যু ক্যান বি ফিক্সড নান বাট ইউ, অনলি থেকে শুধু নান বাট। দিস রিকোয়েস্টস আর অ্যাপ্রুভড বাই অনলি দ্য প্রিন্সিপাল, দিস রিকোয়েস্টস আর অ্যাপ্রুভড বাই নান বাট দ্য প্রিন্সিপাল। এই হচ্ছে আমাদের নান বাটের হিসাব। কখন, যদি আমরা দেখি যে অনলি আছে লেখা এবং তার পাশে কোনো ব্যক্তি আছে, ব্যক্তির নাম বা ব্যক্তিবাচক কোনো প্রোনাউন আমাদের উল্লেখ আছে, তখনই আমরা এই অনলিটাকে হচ্ছে গিয়ে নান বাট লিখে সেই কাজটা করবো। আমরা চলে যাবো পরের রুলসে। আমরা এবার যে রুলস নাম্বার 5টা পাচ্ছি সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা রুলস। সো দ্যাট দিয়ে সেখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি। কখন করব, যদি দেখি যে কোনো বাক্যের মধ্যে আমরা 2 প্লাস অ্যাডজেক্টিভ এবং 2 প্লাস ভার্বের B1 এই স্ট্রাকচারটা আমরা পাবো। সেই টু যুক্ত যদি বাক্য আমরা পাই সেখান থেকে যদি কমপ্লেক্স করতে বলে বা নেগেটিভ করতে বলে সেই সময় আমরা এই সো দ্যাট দিয়ে কাজটা করব। কী কাজ করবো আমরা, একটা বাক্য দেখে নিই, আমরা এক্সাম্পল দেখে নিই। লেখা আছে ঈশা ইজ টু শর্ট টু টাচ দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, ঈশা হচ্ছে ভীষণ বেঁটে ওই গাছের যে ডাল সেটা স্পর্শ করার পক্ষে, অর্থাৎ ঈশা ভীষণই শর্ট, সে খুবই বেঁটে যে ওই গাছের ডালটা সে টাচ করতে পারবে না বা পারে না। সেক্ষেত্রে আমরা উত্তরটা কী লিখছি, কী করে করছি, এই যে T-O-2 অ্যাডভার্ব 2টা আছে এখানে আমরা করে দেবো কি এস ও সো, এবং এর পাশে যে অ্যাডিটিভটা আছে ঠিক সি, হুবহু আমরা অ্যাডিটিভ লিখে নেব। এবার যে 2 আছে T-O-2টা তো আমরা করেছি চেঞ্জ, এবার T-O-2 যেটা ইনফিনিটিভ 2 আছে, ইনফিনিটিভ 2টাকে আমরা এবার পরিবর্তন করছি। এই পুরো যে ইনফিনিটিভ ফ্রেজ তৈরি হয়েছে এই পুরো ফ্রেজটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি হবে, এবং এই সেন্টেন্সটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, যেটা শুরুই হবে দ্যাট দিয়ে, এই 2 হয়ে যাবে দ্যাট, এই T-O-2 হয়ে যাবে দ্যাট। এবার এইটা নিয়ে বাক্য তৈরি হবে, টাচ দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, মানে গাছের ডাল সে স্পর্শ করতে পারে না, কে পারে না, ঈশা পারে না, তাহলে দ্যাট শি ক্যানট পারে না টাচ দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি। শুধু আমাকে অ্যাড করতে হয়েছে কি এই দ্যাট যে সাবঅর্ডিনেটিং লিঙ্কটা আমি এখানে লিখছি তার পাশে শুধু একটা আমাকে প্রোনাউন লিখতে হয়েছে, প্রোনাউনটা হচ্ছে এই সাবজেক্টের জন্য, এবং একটি মডেলস আমাকে যোগ করতে হয়েছে যেখানে বলছি পারি না। এবার না পারার ক্ষেত্রে আমরা এটা ক্যান নট বা কুড নট ইউজ করি, এখানে যেহেতু আমার বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে তাই এখানে আমি ক্যান নট করলাম, ক্যান নট টাচ দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, সেটা আমি হুবহু একদম এখান থেকে কপি পেস্ট করে লিখে দিয়েছি। আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। দ্য বক্স ইজ টু হেভি ফর মি টু লিফট, বলছে এই বাক্সটা ভীষণই ভারী আমার পক্ষে তোলার পক্ষে, আমি তুলবো এর পক্ষে খুব খুব ভারী এই বাক্সটা, তার মানে আমি তুলতে পারবো না, তার
তার মানে আমি তুলতে পারবো না। তাহলে আমি সেক্ষেত্রে আনসারটা কি লিখবো? দ্য বক্স ইজ সো হেভি। এই টু হয়ে গেল সো, ঠিক আছে, যেমন আগের বাক্যে টু শর্ট ছিল, এ হয়ে গেল সো শর্ট। একই রকমভাবে আমার এই বাক্যে হয়ে গেল টু হেভি থেকে গেলো সো হেভি। দ্যাট কে তুলতে পারবে না, মি মানে হচ্ছে আমি, তাহলে আমি তুলতে পারবো না, দ্যাট আই ক্যান নট লিফট ইট, আমি এটাকে তুলতে পারবো না। তাহলে এইখানে এই যে ক্যান নটটা বসছে, এই ক্যান নট বসানোর মাধ্যমেই এই বাক্যটা আমার নেগেটিভ বাক্যে রূপান্তরিত হয়ে যাচ্ছে। দেখো এইরকম কিছু প্র্যাকটিস বাক্য আমি এখানে তোমাদের জন্য লিখে রেখেছি। রুলস নাম্বার 5 এর প্র্যাকটিস বাক্যগুলি হচ্ছে, দ্য মিউজিক ওয়াজ টু লাউড ফর মি টু ফোকাস অন মাই স্টাডিজ। মিউজিক আমার পক্ষে এতটাই জোরে জোরে বাজছিল যে আমি আমার লেখাপড়ায় ফোকাস করতে পারছিলাম না। দ্য মিউজিক ওয়াজ সো লাউড, এই মি হয়ে গেল আই, দ্যাট আই কুড নট ফোকাস অন মাই স্টাডিজ। ভালো লক্ষ্য করে দেখো, এখানে কুড নট হয়ে গেল, কারণ এখানে এই যে মেন বিভাগটা ছিল এখানে, সেটা ছিল ওয়াজ, অর্থাৎ পাস্ট টেন্সে, তার জন্য এখানে কুড নটটা হয়ে গেল। আমাদের আগের বাক্যে বা পরবর্তী বাক্যগুলোতে দেখবো যে ক্যান নটও আছে, দেখেন এইখানে এটা হলো কুড নট, কারণ আমার যে প্রথমের যে বিভাগটা ছিল সেই বিভাগটা আমরা দেখতে পাচ্ছিলাম যে পাস্ট টেন্সে ছিল, তাই এখানে কুড নট করতে হবে আমাকে। দ্য মিউজিক ওয়াজ সো লাউড দ্যাট আই কুড নট ফোকাস অন মাই স্টাডিজ। দ্বিতীয় নম্বর প্রশ্ন লেখা আছে, শি ইজ টু বিজি টু অ্যাটেন্ড দ্য মিটিং। উত্তরটা হবে, শি ইজ টু বিজি দ্যাট শি ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং। টু থেকে শো এবং এই টু হয়ে গেল দ্যাট, আর কে মিটিংটা অ্যাটেন্ড করতে পারিনি সেটা হচ্ছে শি, তাহলে দ্যাটের পর আবার আমাকে এখানে শি বসাতে হলো। পারিনি না পারার ক্ষেত্রে আমরা ক্যান নট ইউজ করছি, কারণ এখানে আমার এটা ছিল ইজ, তাই এখানে হয়ে গেল ক্যান নট। এখানে ওয়াজ থাকলে কিন্তু এখানে কুড নটটাই করতে হতো আমাকে। আচ্ছা, দ্য ড্রেস ইজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই। দ্য ড্রেস ইজ সো এক্সপেন্সিভ দ্যাট আই ক্যান নট বাই ইট। হি ওয়াজ টু অ্যাংরি টু থিঙ্ক ক্লিয়ারলি। হি ওয়াজ সো অ্যাংরি দ্যাট হি কুড নট থিঙ্ক ক্লিয়ারলি। এখানে যেহেতু ওয়াজ ছিল তাই এটা হয়ে গেল আমার কুড নট, হি কুড নট থিঙ্ক ক্লিয়ারলি।